আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আসলে কি জানেন, আমার জীবনে এতগুলো দুর্যোগ গিয়েছে। সেই দুর্যোগগুলোতে একমাত্র আল্লাহ আমাকে সাহায্য করছেন। কোনো না কোনো মানুষের উসিলায় আল্লাহ আমাকে গায়েবী সাহায্য দান করছেন। আমিন। সেই সহযোগিতায় আমি আল্লাহর মধ্যে বেঁচে আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমিন। আমি মানে আমার মনে হয়েছে যে আমি পৃথিবীতে আর বেঁচে থাকতে পারবো না, আমার মনে হয় আজকে শেষ দিন। কিন্তু আল্লাহ পাক আমাকে এত পরিমাণ সহযোগিতা করেছেন, আর এত পরিমাণ সহযোগিতা করেছেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমি আদায় করি। আমি সেই পরিমাণ সেই অনুযায়ী আমি আল্লাহকে ডাকতে পারি না, আল্লাহর ইবাদত করতে পারি না। দেখা গেছে যে আমার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু দেখেন, বিপদে পড়লে কিন্তু আল্লাহ ছাড়া কেউ সহযোগিতা করে না। কিন্তু মানুষগুলো আপনাকে নিয়ে এত খারাপ খারাপ কথা বলে, আপনার বিষয়, আপনার চরিত্র খারাপ, আপনি অনেক বাজে, আপনার সাথে বসতে পারে না, আপনার সাথে খেতে পারে না, আপনার সাথে চলতে পারে না, আপনাকে দেখলে বমি আসে, আপনাকে দেখলে তাদের ঘেন্না হয়। যে যারা এই ধরনের কথাবার্তাগুলো বলে থাকে, তারা কি আসলে নিজেদের চরিত্র নিয়ে কখনো ভেবেছে যে তাদের জীবনে কোনো ত্রুটি ছিল না, তাদের জীবনে কোনো ভুল ছিল না, কিংবা তারা এখনো কোনো ভুল করতেছে না, যে তাদের জীবনে কোনোদিন দুর্যোগ আসবে না, তাদের জীবনে কোনোদিন বিপদ আসবে না? এটা কি কেউ বলতে পারে? কখন কার জীবনে কি হয় এটা কি কেউ বলতে পারে? একমাত্র আল্লাহ ছাড়া। তো আমার দুঃখ কষ্টের মধ্যে কিন্তু আল্লাহ আমাকে সাহায্য করছে, এবং এখনো আমার যতগুলো সমস্যা হয়, যতগুলো, কারণ আমি হচ্ছে একা মানুষ, আমার একা একা সবকিছু করতে হয়। আমি একজন কর্মজীবী নারী, আমার চাকরি মানে সবকিছু আমাকে একাকাই যুদ্ধ করে আমি জীবন বাঁচাচ্ছি, আমাকে করতে হচ্ছে একাকাই সবকিছু। সেটা আসলে আপনাদেরকে পরে বলবো কেন, আসলে কি বিষয়। আর এই একা জীবনে আমার আসলে আল্লাহ ছাড়া কেউ আমাকে সহযোগিতা করে নাই, আল্লাহ আমাকে একমাত্র সহযোগিতা করেছেন। আমিন। তো আমাকে কে কিন্তু একবেলা ভাত খাওয়ায় নাই, আমার রিজিকের মালিক আল্লাহ আমাকে খাওয়াইছে, আল্লাহ আমাকে সাহায্য করছে। এছাড়া কিন্তু কেউ আমাকে আছে না 5 টাকা দেওয়া নাই যে তুমি এই 5 টাকা নিয়ে তুমি চলো। আমি কিন্তু অনেক কাজ জানি আল্লাহর মধ্যে, যে এই 5 টাকা নিয়ে তুমি কিছু চলো, এই 5 টাকা দিয়ে তোমার একটা কিছু হোক, তুমি একটা ব্যবসা বাণিজ্য করো। আমি কিন্তু চাকরি করি, আমি একজন সরকারি শিক্ষক, আমার জন্য আপনারা দোয়া করবেন। তো আসলে মানুষ আমাকে নিয়ে অনেক সময় অনেক ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে, অনেক খারাপ খারাপ কথা বলে। একসময় মন খারাপ হতো, কিন্তু এখন আমার মন খারাপ হয় না। কারণ কেন? কারণ মনে হয়েছে যে এই মানুষগুলো তো আমার কোনো কাজে আসে নাই, তারা তোমাকে একবেলা খাওয়ায় নাই, তারা তোমাকে কোনো সহযোগিতা করে নাই, তাদের বলা আর না বলা দিয়ে, তাদের ভালোবাসার, তাদের অপছন্দ অপছন্দ দিয়ে আমার কি আসে যায়? তারা পছন্দ করলেই কি আর না করলেই কি? তো এগুলো আসলে কখনোই মন খারাপ করবেন না। আপনি যদি আল্লাহর রহমতে সৎ পথে থাকেন, ভালো পথে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য ভালো কিছুই রাখবে। আমিন। আমাদের ধৈর্য ধরতে হবে। ধৈর্য এমন একটা মানে বরকতময় একটা জিনিস, যে এটা আপনার আপনার জন্য অনেক ভালো কিছু বয়ে আনে, এবং যত বেশি আপনি ধৈর্যশীল হবেন, আপনি তত বেশি জীবনে সফল হবেন। ধৈর্য ধরতে হবে। সবসময় সব কথায় রাগ করা যাবে না, সব কথায় মন খারাপ করা যাবে না। মানুষের কথা শুনে, মানে এত মানুষের কথা, সবসময় নেতিবাচক কথা এত কান দেওয়া যাবে না। নেতিবাচক কথায় মন খারাপ করা যাবে না। আপনার চরিত্র ভালো না মন্দ সেটা বিচার করবে আল্লাহ। আমিন। আপনার পাপ পুণ্যের বিচার করবে আল্লাহ। আমিন। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। মানুষকে কি বললো তা দিয়ে আপনার কিছুই এসে যায় না। হ্যাঁ, সবসময় সব জায়গায় কথা বলবেন না, চুপ থাকবেন, মানুষের সাথে কম মিশবেন, কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, কাজের মধ্যে থাকবেন, দেখবে অনেক ভালো লাগবে। এবং বেশি বেশি আল্লাহর ইবাদত করার চেষ্টা করবেন। আমরা যেটা করতে পারি না নানান ব্যস্ততার কারণে, তবুও চেষ্টা করতে হবে, ছোট ছোট আমল করতে হবে, যেগুলোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে মাফ করেন। হ্যাঁ, আসলে কেউ কারো না পৃথিবীতে। যতক্ষণ আল্লাহর মধ্যে আপনি সুস্থ আছেন, ভালো আছেন, আপনি নিজে চলতে পারবেন, ততক্ষণ মনে করবেন যে আপনার মূল্য আছে। আর যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, তখন মনে করবেন আপনার পাশে কেউ নাই, এবং আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নাই। আল্লাহ একমাত্র আপনাকে সাহায্য করবে, আপনার বিপদ আপনাকে রক্ষা করবে। আমিন।